নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দেখো বন্ধুরা, আমি রান্না করব মাংসটা অন্য পদ্ধতিতে। মাংসটা রান্না করার জন্য ম্যারিনেট করে নেব হচ্ছে একটুখানি আদা রসুন আর লঙ্কা আর টক দই একসাথে ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা। আর কড়াইতে তেল দিতে তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গোটা আর লবঙ্গ আর দারচিনি। তারপরে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার লাল লাল হলে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেবো আর ম্যারিনেট করা মাংসটা তারপরে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে এর মধ্যে একটু হলুদও দেবো। দিয়ে মাংসটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি একটু গরম জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দিতে হবে বন্ধুরা, তাহলে রান্নাটার ভালো টেস্ট আসবে। তারপরে আমি এটাকে ফুটাতে দেবো। একটু ফুটে গেলে তারপর দিয়ে দেবো টমেটো কুচুনো না, এরকম লম্বা লম্বা করে কাটবে। তো আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল আর হচ্ছে গোলমরিচ থেতো করে দিতে হবে আর কাসুরি মেথি দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। এটা ভালো করে নাড়াচাড়া করবো 2-3 মিনিট একটু নুন দিয়ে। আর এটা দিয়ে দেবো মাংস হওয়ার আগের মুহূর্তে, এটা দিয়ে দেবো আমি মাংসের মধ্যে। তাহলে মাংসের ফ্লেভারটা এত দারুণ টেস্ট আসবে, একটা আলাদা রকম টেস্ট লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যেহেতু টক দই দিয়েছি মাংসেতে, তাই জন্য একটুখানি চিনিও দিতে হবে নামানোর আগে। তো চলো বন্ধুরা, সকলকে জানাই গুড নাইট। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের আবার কোনো ছোট্ট ব্লগে দেখা হবে। এখনকার মতো টাটা।